जी डर रहे हैं। शर्म करो, शर्म करो, राहुल गांधी शर्म करो, शर्म करो, शर्म करो। राहुल जी ने झारखंड के झारखंड जाइए आप। छात्रों से झारखंड क्यों नहीं गए? झारखंड क्यों नहीं गए? राहुल गांधी शर्म करो, माफी मांगो, माफी मांगो, माफी मांगो, राहुल गांधी माफी मांगो। माफी मांगो, माफी मांगो। सर प्रियंका जी ने आपको क्या कहा कान में? राहुल जी झारखंड कहाँ गए? कौन के बीच में जो विपक्ष के नेता कूट कूट के भाग रहे थे, वो मुल्ला अखिलेश हो या झूठा ढोंगी केजरीवाल हो या राहुल गांधी हो, वो लोग झारखंड जाने की क्यों हिम्मत नहीं करते? प्रियंका जी ने मुझे कहा राहुल गांधी जो कर रहे हैं, तो राहुल गांधी झारखंड क्यों नहीं गए? प्रियंका गांधी ने भी आपको कुछ बोल के राहुल गांधी ने जो मैंने सुनाई दिया, राहुल गांधी प्रियंका जी बोले कि राहुल गांधी जो कर रहे हैं। ইন্ডি জোটে শরিক জেএমএম কংগ্রেসের জোট সরকার রয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাঁচিতে ক্ষমতায়। আর সেই সরকার গতকাল পড়ুয়াদের উপর লাঠিচার্জ করেছে। এরই প্রতিবাদে এনডিএ সাংসদরা তারা একেবারে সংসদ ভবন চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বারবার বলছেন রাহুল গান্ধীকে জবাব দিতে হবে। গতকালই জোট সঙ্গে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে সরব হয়ে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডে প্রতিবাদী ছাত্রদের উপর বল প্রয়োগ করা ভুল হয়েছে। পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলনের অধিকার রয়েছে, একমাত্র আলোচনাতেই এর সমাধান সম্ভব। ঝাড়খণ্ড সরকারের উচিত তাদের কথা শুনে বিষয়টা সুরাহা করা। এক্স হ্যান্ডেল পোস্ট রাহুল গান্ধীর। গত 17 দিন ধরে চলছে ঝাড়খণ্ডের রাঁচিতে সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন। এর আগে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে যে ধরনের আন্দোলন দেখা গিয়েছিল, রাঁচিতেও গত 17 দিন ধরে সেই আন্দোলন চলছে। গতকাল ছিল এই পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযান, যেখানে পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হয়, জলকামান ছোড়া হয়। আর সেই লাঠিচার্জের প্রতিবাদে আজ এনডিএ সাংসদরা তারা সংসদ ভবন চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। বারবার তারা বলছেন নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে যেভাবে রাহুল গান্ধী সরব হয়েছিলেন, যেভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন, এবার যখন ঝাড়খণ্ডের সরকার এই একই ইস্যুতে প্রশ্নের মুখে, তখন কেন তিনি কোনো কথা বলছেন না? কেন কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এর আগেই হেমন্ত সোরেন সরকার তারা বারবার বলেছে বৈঠকে আসতে হবে, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সুরাহা সম্ভব, কিন্তু গতকালের ছবিটা একেবারে অন্যরকম ছিল।